গত 11 জুন রিলিজ হলো ভূতপূর্ব সিনেমা ট্রেলার এবং এই ট্রেলার রিলিজিংয়ে উপস্থিত ছিলেন সিনেমার পুরো কাস্ট। কে কি বলছেন এই সিনেমাটি নিয়ে শুনে নেব। দেখো, এখানে তিনটে ছোট ছোট গল্প নিয়ে, সাহিত্যের তিনটে ছোট ছোট গল্প নিয়ে হয়েছে। এটা একটা অ্যান্থোলজি, এবং অ্যান্থোলজি বাংলায় খুবই কম হয়েছে বা হয়, তো তার জন্য ডেফিনেটলি এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ভূতের সিনেমা তো বাঙালিরা অলওয়েজ ভালোবাসে, এটা নিয়ে বলার অপেক্ষায় রাখে না। আমি নিজেও খুব ভালোবাসি এবং হ্যাঁ, মানে খুবই এক্সাইটিং। এবং আমার চরিত্রের নাম তিলোত্তমা। আমি যে গল্পটা করেছি, আমি আর সুহদ্র, তার নাম হচ্ছে শিকার, মনোজ মিত্রর, এই মনোজ সেনের, সরি। তো ডেফিনেটলি ভালো লাগছে। এবার আপনাদের পালা, আপনাদের কেমন লাগবে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, অডিয়েন্সদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অডিয়েন্স। আমাদের এই যে এত আয়োজন, আপনাদের সবাইকে ডাকা, আমাদের এখানে সেজেগুজে আসা, আমাদের সিনেমাটা ভালো করে করা, এই সব কিছু শুধুমাত্র অডিয়েন্সের জন্য। এবং তাদের যাতে ভাল লাগে তার জন্যই আমাদের পরিশ্রম। তো তাদের ভালো লাগলেই সবটা ভালো। এবং ট্রেলার তারা দেখুন, এবং আমি সমস্ত দর্শকদের এটাই বলবো, প্লিজ ট্রেলার দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। আর সিনেমাটা যখন হলে আসবে খুব শিগগিরই, তখন আপনাদের কাছ থেকে অবশ্যই আমরা জানতে চাইবো যে আপনাদের ছবিটা কেমন লাগলো। তার জন্য কিন্তু হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। আমরা অমৃতা চ্যাটার্জি, সন্দীপ্তা, সেই সব তাদের কথা শুনবো, বিকজ যেটা আমরা কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? এই আসো আসো। তো ভালো লাগে, খারাপ লাগে না, কারণ আমরা যদি মানি যে পজিটিভ এনার্জি বলে কিছু আছে, তাহলে নিশ্চয়ই নেগেটিভ এনার্জি বলেও কিছু আছে। অ্যাজ লং অ্যাজ দে আর নট ডিস্টার্বিং মি, যতক্ষণ না তাদের সঙ্গে আমার মোলাকাত হচ্ছে কোনো রকম, যেটা হোক খুব একটা চাই না, তো সুতরাং ততক্ষণ সমস্যা নেই। এরকম ভূত সংক্রান্ত কোনো সিনেমার শুটিং করতে গেলে সবসময় যেটা হয় যে কোনো পুরনো রাজবাড়ি বা যে সমস্ত লোকেশনই হোক না কেন, যদি আমরা খুব ডাইলাপিডেটেড কোনো লোকেশনে শ্যুট করি বা ভগ্নপ্রায় কোনো রাজবাড়িতে শুটিং করি, প্রচুর গল্প থাকে। তো সবসময় সেখানে গিয়ে মনে মনে আমি বলে নিই যে আপনারা যদি কেউ থাকেন, আমরা আপনাদের বিরক্ত করতে আসিনি, আমরা কাজ করে বাড়ি চলে যাব, আপনারা প্লিজ বিরক্ত হবেন না, আপনারাও আমাদের বিরক্ত করবেন না। সো যতদিন তারা শুনছেন, ওয়েল অ্যান্ড গুড। শুটের সময় আসলে আমরা গল্পটা নিয়ে এত এনগ্রসড ছিলাম, এবং যেহেতু আমাদের তিনটে গল্পই খুব কাল্ট গল্প, স্পেশালি আমাদের গল্পটা, এবার আমাদের সবার তরফ থেকেই না এটা চেষ্টা ছিল যে কতটা ভালো করে করা যায়। কারণ এমন তো না যে আমরা এক একটা গল্প 20 দিন ধরে শুটিং করছি, তো অল্প সময়ের মধ্যেও তার মধ্যেও কতটা ভালোভাবে শ্যুট করা যায় এবং কতটা নিজেদের চরিত্রগুলো ভালোভাবে করা যায় সেটার চেষ্টা থাকে বলে না। আর এখানে কি ভূত আছে, এখানে কি ভূত নেই, এইসব ভাবার আমরা খুব একটা সত্যি বলতে কি সুযোগ পাইনি। এবং এই আমাদের কাজটা দেখে যাতে যেখানে যেখানে ভয়ের এলিমেন্ট আছে সেখানে সেখানে দর্শকরা ভয় পান, সেইটাই চেষ্টা করেছি আমরা। দেখো, যে কোনো ছবির প্রচারেই আমরা তো দাবি করি সেটা অন্য ধরনের ছবি, সেইটা বলবো না। তবে হ্যাঁ, এটা অন্য ধরনের, মানে আমার মনে হয় যে এখানে সাহিত্য, আমাদের বাঙালিদের, সর্বোপরি ভারতীয়দের কালচারাল জায়গা থেকে সাহিত্য বরাবরই খুব স্ট্রং। বাংলা সাহিত্যের কথা তো ছেড়েই দাও, সারা ভারতবর্ষের নিরিখে বাংলা সাহিত্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে। তো সেই সাহিত্যের, বাংলা সাহিত্যের তিনটে খুব ইম্পর্টেন্ট গল্পকে একত্রিত করেছে সুজয়, খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছে। মানে এই তিনটে গল্প যে কানেক্টেড হতে পারে, আমার মনে হয়েছে সেটাই খুব অভিনব ভাবনা। কারণ আমি অন্তত তিনটি গল্পই পড়েছি আলাদাভাবে বিভিন্ন সময়, কিন্তু আমার মাথায় কখনো আসেনি, আমার লেখালেখি করতে ভালো লাগে, যে তিনটি গল্পকে এক লাইনে মেলানো যেতে পারে। সেটা আমার খুব ভালো লেগেছিল। তো অবশ্যই তারানাথ তান্ত্রিকের চরিত্র করার জন্য প্রচন্ড লোভ হয়েছিল। তো এই দুটো মূল বিষয় ছিল। এবং আমার সাথে যারা অভিনয় করেছেন তারা সকলেই খুব ভালো অভিনেতা। ভালো অভিনেতার সাথে অভিনয় করলেও নিজেরও অভিনয় ভালো হয় বলে আমি বিশ্বাস করি। তো সেই সুযোগও ছিল। ওদের জায়গা থেকে কি আমি সেটা জানি না, আমার যেটা মনে হয়েছে যে সাহিত্যেরটা একটা, মানে একজন অভিনেতার তো শব্দ খুব ইম্পর্টেন্ট। আমরা কি কথা বলছি, আমাদের কোন শব্দের উপর চরিত্রটা দাঁড়িয়ে আছে, সেখানে একটা খুব স্ট্রং সাহিত্য যদি হয়, সেখানে একটা চরিত্রায়নে খুব সুবিধা হয়।
এই তারানাথ তান্ত্রিক বা বাকি দুটি গল্প এতটাই সেলিব্রেটেড গল্প যে সেখানে কিন্তু মানে বহু মানুষের চোখে একটা স্ট্রাকচার আছে যে চরিত্রটা কিরকম হবে। তো সেইটা ছবিতে তো ডেফিনেটলি হয়েছে, কারণ ভালো লাইন্স ভালো গল্প একজন অভিনেতাকে ডেফিনেটলি হেল্প করে। তো সেইটা খুব হেল্প করেছে এবং অবশ্যই দর্শকে অনেকে রিলেট করতে পারবেন। মানে তিনটির মধ্যে আমি শিওর 90% বাঙালির একটি না একটি গল্প তো পড়া আছেই। তারপরে ওই জানা জিনিস কিভাবে নতুন করে করা হয়েছে দেখার একটা ভালো লাগা। এদিকে একটা